আসসালামু আলাইকুম। আজকে বহুত দিন পর আপনাদের সাথে দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশের মধ্যে মানুষ মইরা অনাহারের, মানুষ মারা যাওয়ার পর ডাস্টবিনে তার স্থান হয়। সেই দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে দেশের যে পরিস্থিতি হয়েছে, এবং এই পরিস্থিতির কারণে মানুষের দ্রব্যমূল্যের দাম, সামাজিক অবক্ষয়, মানুষের নিরাপত্তা, তারপর আর্থিক অসচ্ছলতা, সব কিছু দিয়ে মানুষ একটা বিরাট খারাপ পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বিরাজমান। কিন্তু এর মধ্যেই আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস সাহেব, আমি যাকে বলি সুধী ইউনূস, এই ইউনূস সাহেব তার এই দেশের এই পরিস্থিতির মধ্যে উনি কিন্তু ওনার প্রতি মাসে একটা দেশ ঘোরার যে মানে যে খায়েশ, এই খায়েশ কিন্তু উনি ঠিকই পূরণ করে যাচ্ছে। তাতে দেশের মানুষের কি হইল কি না হইল এইগুলা ওনার ভাবার কিন্তু সময় নাই। তো মানুষ যে আকাঙ্ক্ষা করে ওনাকে নিয়ে আসছিল, এবং যে নীল নকশা করে ওনাকে এই ক্ষমতায় নিয়ে আসছে, এবং ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যেভাবে আজকে বাংলাদেশের মানুষের উপরে চড়া হয়েছে, তো এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আমাদের দেশের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে? আজকে মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের আর্থিক কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো দিক দিয়েই কোনো শান্তি নেই। অথচ সরকারের এই দিক দিয়ে না ভেবে ওনারা একের পর এক দেশ নিয়ে ঘোরা নিয়ে ব্যস্ত। এবং যারা এই দেশকে ধ্বংস করছে, যারা জানে যে তাদের কারণে এই দেশ ধ্বংসের পথে, তারা আজকে বিভিন্ন দেশে মানে তারা পালিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন দেশে চেষ্টা করতেছে। তো এইগুলা সাধারণ মানুষ জানার পরও এখনও সাধারণ মানুষ চুপ করে আছে। কারণ বাংলাদেশের মানুষ ওনার প্রতি একটা বিশ্বাস, আস্থা যে ছিল, সে আস্থা বিশ্বাস ধ্বংস করে তারা একদম বাংলাদেশকে একজন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এবং এই জন্য আজকে প্রতিটা মানুষ, এই জন্য যারা এই আন্দোলনে গেছিলো তারা নিজেরাই আজকে সাফারার, সবচেয়ে বেশি সাফারার তারা। আর আওয়ামী লীগের কথা যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই দেশ থেকে নীল নকশার কারণে ক্ষমতা ছেড়ে যাইতে বাধ্য হয়েছে, সেটা শুধু শেখ হাসিনার জন্য না, এটা হয়েছে তারই নেতা যারা আছে, যাদের সামাজিকভাবে কোনো যোগ্যতাই নেই, তারা সামাজিকভাবে কোনো কিছু করার যোগ্যতা নেই।